নমস্কার, মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। একবার মার একজন সেবক তার অনুমতি নিয়ে বদ্রিকাশ্রম দর্শনে যাত্রা করেন। ঋষিকেশে পৌঁছে তিনি অতি প্রত্যুষে সাধু দেখবার জন্য তাদের ঝাড়িতে যান। ঘুরতে ঘুরতে ঝাড়ের উত্তর সীমানায় পৌঁছে তিনি একটি করুণ আর্তনাদ শুনতে পেলেন। তা অনুসরণ করে একটি কূপের কাছে এসে বুঝতে পারলেন যে ওই কূপ থেকে একটি নারী আর্তনাদ করছে। কূপ বলতে সাধারণত সাধুদের যে কুঁড়ে ঘর সেটাকে বোঝায়। তিনি ওই কূপের ভেতর ঢুকে দেখলেন একজন নেপালি সাধুনী মৃত্যু মুখে পতিতা, এবং সে কেবল চিৎকার করছে এই বলে যে এ মাই আভি তাক নেই ভেজি। হঠাৎ সেবকের দিকে দৃষ্টি পড়তেই সাধুনী হিন্দি ভাষায় বললেন, এসেছো? শীঘ্র এসো, কাছে বসো, যা বলি তাই করো, আমার হাতে আর বেশি সময় নেই। সেবকটি তার কথা শুনে যার পর নাই বিস্মিত হয়ে ভাবতে ভাবতে তার কাছে গিয়ে বসলেন। তখন নেপালি মাই তাকে বলতে লাগলেন, সন্দেহ করো না, মাকে জিজ্ঞাসা করো, তিনি তার একটি সন্তানকে আমার শেষ সময় পাঠাতে প্রতিশ্রুত আছেন। সেবকের বিস্ময়ের আর সীমা রইল না। নেপালি মাই পুনরায় বললেন, এখন যা বলি তাই তাড়াতাড়ি করো। তখন তার নির্দেশে সেবকটি তার বালিশের তলা থেকে 40টি টাকা ও দেবনাগরী অক্ষরে লেখা একখানি পুঁথি বের করলে নেপালি মাই বললেন, আমি মারা গেলে শরীরটা সাধুদের সাহায্যে গঙ্গায় ফেলবে এবং 4র্থ দিনে ওই টাকায় সাধুদের ভাণ্ডারার ব্যবস্থা করবে, আর পুঁথিটি 3 দিনের মধ্যে মুখস্থ করে নিয়ে 3য় দিন গঙ্গায় ফেলে দেবে। মন্ত্রগুলো পরহিতায় লাগাবে, নিজের জন্য নয়। এর কয়েক মুহূর্ত পরেই সেই নেপালি সাধুনী এ মাই বলতে বলতে পার্থিব দেহ ছাড়লেন। এই ঘটনায় সেই সেবক বদ্রিকাশ্রমে যাওয়ার সংকল্প পরিত্যাগ করে প্রথমে সেই নেপালি মায়ের নির্দেশিত কাজগুলি করলেন। তারপর সোজা জয়রামবাটি ফিরে মাকে সমস্ত ঘটনা আনুপূর্বিক জানালেন। সব শুনে মা বললেন, হ্যাঁ, ও আমাকে দিয়ে বলিয়ে নিয়েছিল শেষ সময় একটি ছেলেকে তার কাছে পাঠাতে। মেয়েটি খুব ভালো, অনেক রকম অনুষ্ঠান জানতো, কাশিতে আমার কাছে আসতো। ওই আমায় বলেছিল পঞ্চতপা করতে। এই অজ্ঞাত নেপালি সাধুনীর কাছে মার এই প্রতিশ্রুতির সংবাদ কেউ রাখত না। হয়তো মাও আর তা স্মরণ করেননি, কিন্তু কত বছর পরে এবং কি অভাবনীয় উপায় তার ওই উক্তিটি সফলতা লাভ করেছিল তা ভাবলে বিস্ময়ের অবধি থাকে না, কোনো কুলকিনারাও পাওয়া যায় না। মায়ের মহিমার আরও একটি ঘটনা শ্রীমৎ স্বামী পূর্ণচন্দ্র ব্রহ্মচারী মহারাজের স্মৃতিচারণ থেকে জানা যায়, 1324 সালের বৈশাখ মাসে ময়মনসিংহের সুদূর পল্লী হইতে জয়রামবাটি যাত্রা করি। 3 দিনের রাস্তা, কিন্তু একের পর এক অন্য আমার সঙ্গী জুটতে লাগলো। তারাই রান্না করে খাওয়ালো। জয়রামবাটিতে যখন পৌঁছালাম, শ্রীমা দুঃখ করে বললেন, এই কাঠ ফাটা রোদে অত পথ এলে অসুখ হতে পারে। কামারপুকুর হয়ে দেশে ফিরবার জন্য যাত্রা করলাম, কিন্তু আরামবাগ ছাড়বার পরই কোনো কারণবশত মার কাছে ফিরে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠল ও পরদিন আবার জয়রামবাটি অভিমুখে চললাম। প্রায় 1টার সময় জয়রামবাটিতে পৌঁছাবা মাত্র উপস্থিত ভক্তগণ বলতে লাগলেন, তুমি মাকে বড় কষ্ট দিয়েছ। তুমি রোদে রোদে আসছো বলে মা আগে থেকেই বলছেন তার শরীর রোদের তাপে জ্বলে যাচ্ছে। কেউ কেউ আমাকে বাতাস করতে ও খেতে বসবার জন্য জেদ করতে লাগলেন। তাদের কথা শিরোধার্য করে বসবা মাত্র পতিত পাবনী আমার সম্মুখে উপস্থিত হয়ে বললেন, ভয় কি, তোমার চিন্তা নেই, খাও, তুমি শান্তি পাবে। আমি কেঁদে আকুল হলাম। বিকেলে মা ঠাকুরের সম্মুখে বসে আমার কথা বললেন। হৃদয় শান্ত হয়ে মনে অপার আনন্দ আসলো। শেষ রাত্রে উঠে যাত্রা করব শুনে বললেন, যাওয়ার সময় দেখা করো। আমি রাত্রি 3টে উঠে মনে করলাম মাকে আর কষ্ট দেব না, কিন্তু দরজার দিকে অগ্রসর হয়ে দেখি মা আমাকে চরণধুলি দেবার জন্য পূর্বেই দাঁড়িয়ে আছেন। আজকের কথা শেষ করব মায়ের শাশ্বত বাণী দিয়ে। শ্রীশ্রীমা সারদা দেবী বলেছেন, অনেকে এসে জিজ্ঞাসা করে আমাকে, ঈশ্বরের পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? কেমন করে তাদের বোঝাই যে সৃষ্টি দুঃখ সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? সকলের সুখ হওয়া একসঙ্গে সম্ভব নয়। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল।
আসল কথা, এই সৃষ্টি ঈশ্বরের এক অদ্ভুত খেলা। জয় মা। ব্রহ্মময়ী এই মাই আবার ভক্তের আকুল কান্নায় ব্যাকুল হয়ে বলেছেন, আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না, শুধু জানি ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনি সত্য, ঠাকুর তোমার কাছে রয়েছেন। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনিই আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। জয় মা, জয় ঠাকুর। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই আলোচনার নিত্যসঙ্গী হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন।